বেশ অনেক দিন পর আজ একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হলো। বাড়ি থেকে আসার পর থেকে এই গরমের জন্য কোথাও বের হইনি। তার ওপর আবার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে। আজ একটু ওয়েদারটা ভালো, তাই ভাবলাম একটু ঘুরে আসি। মাঝে মাঝে খুব ইচ্ছে করে সংসারের এই ব্যস্ততাকে দূরে ফেলে খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে। তো আমি রেডি হয়ে ছেলে মেয়েকে রেডি করে বেরিয়ে পড়লাম। কোথায় যাব তখনও ঠিক হয়নি। ছেলের খাবারটা সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলাম, তাই রাস্তায় যেতে যেতে ওকে খাইয়েও দিলাম। মাঝে মাঝে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে, তাই না? আর অন্য দিনের তুলনায় আকাশটাও আজ যেন একদম ফুরফুরে মেজাজে ছিল, যেন আমাদের মতনই আনন্দে সেও আত্মহারা। তখন প্রায় রাত 8:30টার মতন হয়ে গেছে, তাই অনেকটা যাওয়ার পর মনে হলো যে বাড়িতেও তো ফিরতে হবে, তাই আর বেশি দূর না গিয়ে আমরা কোলাঘাটে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। কারণ বাইরে বেরোয়া মানেই পেট পুজো তো হবেই। রেস্তোরাঁয় ঢুকে আগে রিহানকে খাইয়ে নিলাম, তারপর আর কি, তারপর একের পর এক মেনু সিলেক্ট করে অর্ডার করে দিলাম। সবারই একটা করে পছন্দের আইটেম ছিল তাতে, রিহানও কিন্তু বাদ পড়েনি। চা থেকে শুরু করে ভেজিটেবল পকোড়া, তারপর চিকেন রেশমি কাবাব, নুডলস, সব কিছুই অল্প অল্প করে সেও টেস্ট করে নিল। আর এইদিকে দিয়া ঘুমে ঝুলে পড়ে যাচ্ছে, মানে বেড়াতে যাওয়ার আনন্দে সে দুপুরবেলা থেকে একটুকু ঘুমায়নি। জোর করে কোনো রকমে ওকে দুগাল দেওয়া হলো, আর বাকিটা ওর জন্য প্যাক করে নিয়ে আসা হলো। এবারে বাড়ি ফেরার পালা। বেশ হই হই করে কাটলো আজকের বিকেলটা। মাঝে মধ্যে এমন হলে মন্দ হয় না।